হরমোন ভারসাম্যহীনতা বুঝতে হলে প্রথমে আমাদেরকে জানতে হবে হরমোনগুলো কী কী। অর্থাৎ আমাদের বডিতে কিন্তু অনেক হরমোন আছে, যেমন ইনসুলিনও একটি হরমোন। আমার বডিতে লম্বা অর্থাৎ গ্রোথের জন্য একটি হরমোন আছে। এছাড়া আমাদের থাইরয়েড হরমোন নামক একটি হরমোন আছে, প্লাস আমরা যে ছেলে কিংবা মেয়ে তাদের জন্যও কিন্তু হরমোন আছে। এবং এইগুলোকে মেনটেন করার জন্য, বেবি নেওয়ার জন্য যে কিছু হরমোন থাকে, অর্থাৎ বডিতে অনেক হরমোন, এবং ইম্পর্ট্যান্ট একটি হরমোন হচ্ছে লাইফ সেভিং হরমোন। অর্থাৎ এই হরমোনগুলো বিভিন্ন সময় বিভিন্নভাবে কাজ করে থাকে। তাই ভারসাম্যহীনতা যদি বুঝতে চাই তাহলে আমাদেরকে জানতে হবে আসলে হরমোনজনিত কী কী রোগ আছে। অর্থাৎ প্রথমে যদি বলি, সবচেয়ে বড় যে রোগটা, এবং আপনারা সবাই খুব ভালো করে জানেন, সেটি হচ্ছে ডায়াবেটিস। কারণ ডায়াবেটিস হচ্ছে এমন একটি রোগ যা ইনসুলিন নামক হরমোনের তারতম্যের কারণে হয়ে থাকে। অর্থাৎ ইনসুলিন যদি কমে যায় কিংবা বডিতে ভালো না কাজ করে তাহলে কিন্তু ডায়াবেটিস হয়ে থাকে। আমি আরেকটি হরমোনের কথা বলেছি, সেটা হচ্ছে থাইরয়েড হরমোন। আপনারা সকলেই জানেন যে থাইরয়েড হরমোনের যদি তারতম্য হয়, অর্থাৎ এটা কখনো বেড়ে যেতে পারে, কখনো কমে যেতে পারে। যদি বেড়ে যায় তাহলে কিন্তু এক ধরনের সিমটমস হবে, অর্থাৎ আপনার ওজন কমে যাওয়া, কিংবা দেখা গেল যে আপনার বডিতে অনেক বেশি গরম লাগছে, ঘাম হচ্ছে, এই ধরনের কিছু সিমটম হবে। অন্যদিকে যদি হরমোনটি কমে যায় তাহলে কিন্তু ওজন বেড়ে যাওয়া, এবং সেই সাথে আপনার প্রচণ্ড শীত লাগা এবং অনেক বেশি টায়ার্ড লাগবে, এছাড়া আরও নানাবিধ সমস্যা শরীরে হতে পারে। বাচ্চা যখন ছোটোবেলা থেকে বড় হয় তখন কিন্তু আমরা কি করে লম্বা হই, সেখানে একটা বড় হরমোন কাজ করে যার নাম হচ্ছে গ্রোথ হরমোন। শুধু তাই নয়, আমরা যখন অ্যাডাল্ট অর্থাৎ প্রাপ্তবয়স্ক অবস্থায় আমাদের বডির এনার্জি মেনটেন করতেও গ্রোথ হরমোনের দরকার হয়। তাই কারো ক্ষেত্রে যদি দেখেন যে না, তার গ্রোথটা ঠিকমতো হচ্ছে না, আমার বাচ্চাটি ঠিকমতো বাড়ছে না, নর্মালি যে সমস্ত বাচ্চা আছে তার তুলনায় তার হাইটটা অনেকটাই কম মনে হচ্ছে, সেক্ষেত্রে গ্রোথ হরমোন দায়ী হতে পারে। তাই আমাদেরকে এটাও খুঁজতে হয় আসলে গ্রোথ হরমোনের কারণে তার লম্বাটি কোনো ব্যাঘাত ঘটছে কি না। অন্যদিকে আমি আরেকটি হরমোনের কথা বলেছি, ছেলেদের হরমোন, মেয়েদের হরমোন। অর্থাৎ যদি আপনি দেখেন যে আপনার বডিতে কোনো কারণে পুরুষ হরমোনের পরিমাণটা মেয়েদের বডিতে একটু বেড়ে গেল, তাহলে কিন্তু তার জন্য প্রবলেম হতে পারে। সে বিভিন্ন ধরনের মুখে লোম থেকে শুরু করে বিভিন্ন পিরিয়ড ইরেগুলারিটি, অন্যান্য অনেক সিমটমস নিয়ে এই হরমোন বিশেষজ্ঞের সঙ্গে দেখা করতে পারে। অন্যদিকে আমি বলেছি যে বেবি না হওয়া বা এই যে বিষয়টা থাকে, ওখানেও কিন্তু হরমোনের কারসাজি। অর্থাৎ আপনার পিরিয়ডটা যদি ইরেগুলার হয়ে যায়, মানে ঠিকমতো হচ্ছে না, কিংবা হলেও অনেক বেশি ব্লিডিং হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু হরমোনের কারসাজি থাকবে। অর্থাৎ এই ধরনের কোনো প্রবলেমও যদি থাকে আপনার বডিতে, তাহলেও কিন্তু এর জন্য এক ধরনের হরমোন দায়ী। আবার বলছিলাম যে লাইফ সেভিং হরমোন, কারো কারো ক্ষেত্রে এমন হয় প্রেশার অনেক কমে যাচ্ছে, কিংবা দেখা যাচ্ছে যে সে প্রায়ই পড়ে যাচ্ছে, মাথা ঘুরে, এরকম কোনো বিষয় থাকে, বা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হচ্ছে অর্থাৎ সোডিয়াম পটাশিয়ামের, সেক্ষেত্রেও কিন্তু আমাদের মনে রাখতে হবে কর্টিসল নামক একটি হরমোনের ঘাটতির কারণে এটা হতে পারে। আবার হরমোন যদি অনেক বেশি হয়ে যায়, যেমন কর্টিসল বা অ্যালডোস্টেরন, সেক্ষেত্রে অল্প বয়সেই প্রেশার দেখা দিতে পারে। তাই অল্প বয়সের যাদের প্রেশার আছে তাদের ক্ষেত্রেও আমরা চিন্তা করি হরমোনের কোনো রোগ হলো কিনা। হরমোন কিন্তু অনেক, বডিতে অনেকগুলো গ্ল্যান্ড থাকে যেখান থেকে অনেক হরমোন আসে। তার মধ্যে আমরা খুঁজে নিই যে হরমোন বিশেষজ্ঞকে কোন রোগটা আপনাকে ধরেছে বা কী ধরনের সিমটম হচ্ছে, সেই অনুযায়ী আমরা নির্দিষ্ট কারণে পৌঁছে নির্দিষ্ট জায়গায় চিকিৎসা দেওয়ার চেষ্টা করে থাকি।